আজকে নতুন বছরের প্রথম দিন, তাই না? নতুন বছরের প্রথম দিন আমরা যে আল্লাহ পাকের জিকির দিয়ে, তেলাওয়াত দিয়ে, দিনের কিছু কথা দিয়ে শুরু করতে পারলাম, এর জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে না? আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য মানুষ এই দিনটাকে আল্লাহ আনুগত্যে কাটাতে পারে নাই, পেরেছে? গতকাল কি ছিল ভাই রাতে? আচ্ছা, 31st নাইট। আমরা কি বলতাম? হ্যাপি নিউ ইয়ার, তাই না? বলছেন হ্যাপি নিউ ইয়ার। তখন আপনি শুভ এবং অশুভের এই ধারণাটা নিজের উপর করে নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো মনের মধ্যে শুভ অশুভের চিন্তা আসে তখন সে যেন এই দোয়াটা পড়ে। কোন দোয়া? আল্লাহুম্মা লা তায়রা ইল্লা তায়রুক ওয়ালা খায়রা ইল্লা খায়রুক ওয়ালা ইলাহা গায়রুক। যখন আপনি শুভ জন্মদিন, শুভ বিবাহ বার্ষিকী, শুভ নববর্ষ, এই যে এটা তো একটা নববর্ষ, খ্রিস্টান নববর্ষ, শুভ অশুভের কনসেপ্ট যখন নিয়ে আসছেন নিজের দিকে, তখন একটা শীত করছেন, একটা শীতের পাপ হচ্ছে। কে বলল যে এই পুরো বছর আপনার জন্য শুভ হবে? কে নিশ্চয়তা দিল? গতকাল আমার জীবনের প্রথম রাত, যেটা আমি ঢাকা শহরে নববর্ষের রাত কাটিয়েছি। আমি আমার জীবনে এত ভয়ঙ্কর রাত কাটাইনি কখনো। চারপাশের শব্দে মনে হচ্ছিল যে গোলাগুলি হচ্ছে, মনে হচ্ছিল যে বোম পড়তেছে এক একটা। কি জানি একটা খুশি। একটা বছর চলে গেল জীবন থেকে। একটা বছর আসছে মানে কি? একটা তো চলে গেল, একটা না গেলে তো একটা আসবে না, তাই না? তো আপনি আসার খুশি পালন করছেন না যাওয়ার বিরহ পালন করছেন? কোনটা? আসার খুশি না যাওয়ার বিরহ, কোনটা? যেটাই করেন, মূল মূল বিষয়টা হচ্ছে আপনার হায়াত থেকে তো একটা বছর চলে গেল, তাই না? আপনার যদি হায়াত থাকে 60 বছর, 70 বছর, বা ধরেন 100 বছরই, একটা বছর তো চলে গেল। কি করা উচিত ছিল? বরং ওই দিন যদি কিছু করতেই হতো তাহলে নামাজে দাঁড়ানো উচিত ছিল, সেজদায় পড়া উচিত ছিল যে আল্লাহ, আমার জীবন থেকে আরো একটা বছর চলে গেল, এই একটা বছরে আমি কি করলাম? আমি কি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছি কিনা, জামাতে নামাজ পড়তে পেরেছি কিনা, রমজানের সঙ্গগুলো রেখেছি কিনা, আমার জাকাত এসেছিল, আমি জাকাতটা দিয়েছি কিনা, আমি কোরআন তেলাওয়াত করেছিলাম কিনা, কোরআন আদেশ পড়েছি কিনা, মানুষকে সৎ কাজের আদেশ করেছি কিনা, অসৎ কাজে নিষেধ করেছি কিনা, দিনের জন্য খেদমতের আঞ্জাম কিছু দিয়েছি কিনা, এগুলো ভাবা যেত না? কি জানি একটা খুশি, সবাই পটকা ফুটাচ্ছে। আর কোনো একটা কারণে আমাকে 2 ঘন্টা রাতের বেলা বাইরে থাকতে হয়েছে, এবং এই 2 ঘন্টা আমি যা দেখেছি, আমি আমার জীবনে কোনোদিনও এরকম কিছু দেখি নাই। কারণ ঢাকায় আমি কখনো বছরের শেষ দিন কখনো কাটাইনি, এটা আমার প্রথম। মানুষে খুব খুশি, একটা বছর চলে গেল। সুবহানাল্লাহ। একটু ভাবেন সময়টাকে, না একটু ভাবেন, এই যে সময় আসা আর যাওয়াটাকে উৎসব বানিয়েছে, এই সময়ের সূচনা চলে যান দেখি, সময়টা শুরু হলো কোত্থেকে, আর এই সময় কোথায় গিয়ে শেষ হচ্ছে? সময় নিয়ে চিন্তা করতে থাকলে আপনি আল্লাহর ধারণা পাবেন।